وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে ইল্লা লিয়াবুদুন ইল্লা লিয়াবুদুন আমি মানুষদেরকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে আমার ইবাদত করার জন্য জিন জাতিকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য ইবাদত করো নামাজ কায়েম করো আল্লাহ নবী বলেন ইফতাহুল জান্নাতিস সালাহ নামাজ হলো বেহেশতের চাবিকাঠি ওই চাবিকাঠি আপনি যদি দুনিয়ার মধ্যে অর্জন না করেন পরকালে মৃত্যুর উপরে আপনার জান্নাতে নেওয়ার জন্য কিছু থাকবে না আর আপনি যদি ওই চাবিটা অর্জন করে নিয়ে যান মরার পরে হাসরের ময়দানে যখন কিয়ামতের ময়দানে আপনার হিসাব নিকাশ শুরু হইবে নামাজের মাধ্যমে আপনি নামাজ পড়ে দিতে পারবেন আল্লাহ পাক যখন ডাক দিয়া বলবেন কারা কারা নামাজ পড়তে দুনিয়ার মধ্যে এখন সেজদা করে দেখাও আপনি যদি নামাজ পড়ে থাকেন নামাজ কায়েম করে থাকেন অবশ্যই অবশ্যই কিয়ামতের ময়দানে আপনি সেজদা করতে পারবেন আর যে বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই আল্লাহর বিধান মেনে চলে নাই ওই বান্দা কিয়ামতের ময়দানে সেজদা দিতে পারবে না রুকু করতে পারবে না তার মেরুদণ্ডের হাড্ডি আল্লাহ পাক শক্ত করিয়া দিবেন লোহার মতো শক্ত তাই প্রিয় হাজির এই মুমিনদের আলামত প্রথমতেই বলেছিলাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন প্রথম আলামত হচ্ছে যারা নিজেদের নামাজ বিনম্রভাবে নামাজ আদায় করে দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন যারা নিজেদের জবানকে হেফাজত রাখে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে তৃতীয় নম্বর আলামত হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন যে বান্দা তার যাকাত পরিপূর্ণ যাকাত দান করে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন যে বান্দা আল্লাহর দস্তকে হেফাজত করবে ওই বান্দাই হচ্ছে প্রকৃত মুমিন বান্দা তাই চারটি আলামত যার মধ্যে পাওয়া যাবে ওই বান্দাই হচ্ছে প্রকৃত মুমিন তাই প্রিয় হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজের প্রতি রাখেন এবং আমাদের নিজের মুখকে হেফাজত করে রাখতে পারি যাকাত আদায় করতে পারি এবং নিজের রোজাকে হেফাজত করে চলাফেরা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই প্রতিটা তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।